হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু শর্মিস ব্লগস। নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি, যদিও এটা বেশ কিছুদিনের পুরনো ব্লগ। তো কী উপলক্ষে ব্লগটা বানিয়েছি আস্তে আস্তে আপনারা বুঝতে পারবেন। আমরা দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে যাচ্ছিলাম একটি কারণে, মায়ের কাছে পুজো দিতে। যেহেতু আমার মেয়েকে আমি যাই হোক অনেক সমস্যার সম্মুখীন হয়ে মেয়েকে পেয়েছি মায়ের আশীর্বাদে, তো সব কিছুতে মায়ের ওখানেই যাই। মেয়ের জন্মদিন হোক বা মেয়ের যে কোনো কিছু উপলক্ষেই হোক। তো আমরা যাই হোক পৌঁছে গেছি দক্ষিণেশ্বরে। এই যে স্কাই ওয়াকের ভেতর থেকে হাঁটছিলাম, অনেক ভিড় ছিল সেদিন। পৌষ মাসের শেষের দিকে হোক বা যাই হোক গেছিলাম, ঠিক ডেটটা মনে পড়ছে না। তো যাই হোক চলে গেছিলাম আমরা। গিয়ে তো দেখতে পেলাম ভীষণ ভিড়, বুঝতে পারিনি যে এত ভিড় হবে। তো দুপাশ দিয়ে তো অনেক দোকান আছে, সেগুলো একটু ভিডিও করছিলাম। তো যাই হোক তারপরে আস্তে আস্তে মন্দিরের উদ্দেশ্যে নেমে গেলাম। মন্দিরের সামনে গিয়ে দেখতে পেলাম প্রচুর ভিড়, প্রচুর মানে ভিড় তো থাকেই, কিন্তু এত ভিড় ছিল সেদিন। তো যাই হোক তো ভিতর দিয়ে সব দোকান টোকান দেখতে দেখতে চলে গেলাম। তো যেখানে হচ্ছে আমরা পুজোর জন্য ডালা কিনবো, তো সেখানে চলে গেলাম। গিয়ে যে ডালা কিনে নিলাম, ডালা কিনে টিনে ব্যাগ আর মোবাইল জমা দিতে হবে। তো সেখানেও অনেকটা ভিড় ছিল। তো সেখানে আবার হাজব্যান্ড গেছিলো লাইন দিতে, তো আমি আর মেয়ে আবার পুজোর জন্য অনেকটা পেছনে লাইন দেওয়া ছিল, তো সেখানে গেছিলাম। গিয়ে আবার হারিয়েও গেছিলাম, হাজব্যান্ডকে খুঁজে পাচ্ছিলাম না, যেহেতু মোবাইল নেই। তো পুজো টুজো দিয়ে বেরিয়ে এই যে প্রায় 12টার বেশি বেজে গেছিলো, ভিতরে তো আর কোনো ভিডিও করা যায়নি। তো এখানে চলে এসেছিলাম আমরা খাওয়ার উদ্দেশ্যে। অনেকটা বেলা যেহেতু হয়ে গেছে। আমি ধোসা নিয়েছিলাম আর হাজব্যান্ড নিয়েছিল ছোলে ভাটুরে, আর একটা মিষ্টি নেওয়া হয়েছিল মেয়ের জন্য। খুবই টেস্টি ছিল প্রতিটা খাবার। মেয়ে তো সেভাবে কিছুই খাওয়া দাওয়া করেনি। তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বেরিয়ে গেলাম। মন্দিরের পেছনের দিকটা গেছিলাম, গিয়ে ওখানটায় একটু ঘুরলাম। ঘুরে টুরে ওখানে দেখলাম যে ফ্রুট চাট মতো বিক্রি হচ্ছে, বিভিন্ন রকমের ফল কেটে বিক্রি হচ্ছে। যদি আগে কখনো খাওয়া হয়নি এরকম কাটা ফল, তো ভাবলাম এক প্লেট নেওয়াই যায়। তো আর সব রকম দোকান ছিল, খেলনা টেলনা। মেয়ে তো দেখে একটু বায়না করছিল কিনবে বলে। তো আর একটা জিনিস ছিল, এই যে হনুমানজি ছিল চারিদিকে। তো আমরা একটু ফ্রুট চাট কিনে নিলাম একটা। তো সব রকম ফল ছিল এর মধ্যে। আমি মেয়ে হাজব্যান্ড একটাই নিয়েছিলাম। তারপরে দেখলাম এখানে সবাই এই যে হনুমানদের খেতে দিচ্ছিল। তো তারা আবার খাচ্ছিল না, ভয়ও লাগছিলো। আমার মেয়ে তো দেখে ভীষণ আনন্দ পেয়েছে। আমি আবার এদিকে আলু কাবলি খেয়েছিলাম, আর হাজব্যান্ড একটু ছোলা মাখা সব কিছু মিক্স একটা মেখে দিয়েছিল, সেটা খেয়েছিল। তো যাই হোক সব কিছু খাওয়া দাওয়া করে চলে গেলাম গঙ্গার পাড়ে। সেখানে একটু বসেছিলাম বেশ কিছুক্ষণ, খুব ভালো লাগছিল। গঙ্গার জল গায়ে একটু ছিটিয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছেন কত ভিড়। তো যে উদ্দেশ্যে গেছিলাম মেন সেটা বলি। সেটা হলো আমার মেয়ের 18 মাসে যে চুল কাটা ছিল, ওটা তো যে কোনো মায়ের মন্দিরে দিতে হয় বা পুজোর স্থানে। তো আমরা দক্ষিণেশ্বরে জলে দিয়ে এসেছিলাম গঙ্গায়। তো সেই উদ্দেশ্যেই যাওয়া দক্ষিণেশ্বরে। তো দক্ষিণেশ্বরে অনেকক্ষণ গঙ্গার ধারে বসে থাকার পরে আমি কখনো আদ্যাপীঠে যাইনি, তো আদ্যাপীঠে চলে গেছিলাম। ওখানে গিয়ে খাওয়া দাওয়া করেছিলাম। তো কুপন কেটে নিয়েছিল, একদম শেষের দিকে আমরা গেছিলাম। তো 80 টাকা করে টিকিটের দাম ছিল। টিকিটের দাম বাড়িয়ে দিয়েছে। তো যাই হোক সেখানেও গিয়ে দেখলাম প্রচুর ভিড়। তারপরে এক জায়গায় জুতো জমা দিতে হয়, তো সেখানেও লাইন দিয়ে, সব জায়গায় লাইন দিয়ে তারপরে যাই হোক ফাইনালি গিয়ে পৌঁছালাম। মেয়ে তো ঘুমিয়ে পড়েছে কোলের মধ্যে। তো ওকে নিয়েই বসলাম খেতে। তো বেশ কিছুক্ষণ ওয়েট করার পরে খাবার দাবার দিল। তো প্রথমে দিয়েছিল একটা পোলাও, আর দিয়েছিল হচ্ছে কুমড়ি। তো এই দুটো খাবারই আমার কাছে টেস্টি লেগেছে মোটামুটি। বাদ বাকি একটা খাবারও টেস্টি ছিল না, কারণ ভগবানের উদ্দেশ্যে রান্না। আমি জানি না কেন এত বেকার রান্না করে লোকজন। না ছিল তাতে কোনো স্বাদ। তারপর দিয়েছিল ভাত, একটা আলুর ঘ্যাট, খুবই বিচ্ছিরি ছিল খেতে, বলতে নেই। ঠাকুরের এই জিনিস, টাকার তো কম নিচ্ছে না। তো খাবার দাবার বেকার ছিল। খিচুড়িও ভালো ছিল না, পায়েসও না, চাটনিও না, কোনোটা খাবার একদম ভালো ছিল না। তো যাই হোক আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। ততক্ষণে মেয়ে উঠে গেছিলো, মেয়েও একটু খেলো। খেয়েটে আমরা ওখান থেকে বেরিয়ে তারপরে বেলুড়ের উদ্দেশ্যে চলে এসেছিলাম।
তো যে বেলুড় মঠে টিকিট কেটে নিয়ে আমরা ফেরিতে উঠে গেলাম। উঠে যে মেয়ে তো খুব আনন্দ পাচ্ছিল, দেখছিল জলের মধ্যে। তো তারপরে আর লাস্টের দিকে গিয়ে ভিডিও করা হয়নি। আর ওখান থেকে বেশ একটু সন্ধ্যা নাগাদ আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, কারণ হচ্ছে মোবাইলে চার্জ ছিল না, তো সেই জন্য আর ভিডিও করা হয়েছিল না। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রাম ফলো করে দেবেন। আমার একটি কুকিং চ্যানেল আছে, শর্মিস কিচেন, চ্যানেলটি ঘুরে এসে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিয়ে এগিয়ে যেতে সাহায্য করবেন। সকলে ভালো থাকবেন।